আমরা এমন এক ঘটনার কথা বলবো যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ও শিক্ষণীয় শাস্তির উদাহরণ। একটি জাতি যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে এমন এক পাপে লিপ্ত হয়েছিল যা তাদের আগে কোনো মানুষ করেনি। সেই জাতির নাম কওমে লূত। আল্লাহ তাআলা কুরআনে এই ঘটনার বারবার উল্লেখ করেছেন যাতে আমরা শিক্ষা নিই। চলুন ধাপে ধাপে জেনে নেই সেই রহস্যময় ও ভয়াবহ রাতের কাহিনী। কল্পনা করুন একটি অপূর্ব সুন্দর উপত্যকা, সবুজ শ্যামল ভূমি, ফসলে ভরপুর মাঠ, প্রচুর পানির সরবরাহ। এই এলাকা ছিল তৎকালীন ইরাক ও ফিলিস্তিনের মাঝামাঝি। কেন্দ্রীয় শহরের নাম সামুদ। আজ এই একই জায়গাকে বলা হয় মৃত সাগর, যেখানে কোনো জীবন নেই। পানি এত লবণাক্ত যে কিছুই বাঁচে না, কিন্তু একসময় এখানে ছিল প্রাচুর্যের জীবন। ধন সম্পদে মত্ত হয়ে মানুষ ভুলে গিয়েছিল আল্লাহকে। এই জাতির মধ্যে শয়তান এক ভয়ঙ্কর ফাঁদ পাতল। তারা নারীদের ছেড়ে পুরুষদের সাথে কাম প্রবৃত্তি পূরণ করতে শুরু করলো। কুরআনে মহান আল্লাহ বলেন, তোমরা কি চরম অশ্লীলতা করছো যা তোমাদের আগে বিশ্বে কেউ করেনি? তোমরা নারীদের ছেড়ে পুরুষদের কাছে যাচ্ছ। তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। সূরা আরাফ আয়াত ৮০ থেকে ৮১। তারা প্রকাশ্যে এই পাপ করত। রাস্তাঘাটে, সবাই মজলিসে। ডাকাতি, লুটপাট, বেহায়াপনা সব কিছু ছিল তাদের জীবনের অংশ। এই পাপ তাদেরকে এতই অন্ধ করে দিয়েছিল যে লজ্জা শরম বলে কিছুই আর অবশিষ্ট ছিল না। আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য পাঠালেন হযরত লূত আলাইহিসসালামকে। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। তিনি রাত দিন চিৎকার করে বলতেন, হে আমার জাতি, তোমরা কেন এত জঘন্য কাজ করছো? তোমাদের আগে কেউ এমন করেনি। আল্লাহকে ভয় করো, নারীদের কাছে যাও, এই বিকৃতি ছেড়ে দাও। আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমার বিনিময় আল্লাহ দেবেন। সূরা শুআরা আয়াত ১৬৩ থেকে ১৬৪। কিন্তু তারা হাসাহাসি করত, তাকে অপমান করত। তারা বলতো, যদি সত্যি হও তাহলে আল্লাহর গজব নিয়ে এসো। সূরা আনকাবুত আয়াত ২৮ থেকে ২৯। এক রাতে আল্লাহর হুকুমে ফেরেশতারা এলেন। তারা সুন্দর যুবকের রূপে লূত আলাইহিসসালাম এর বাড়িতে মেহমান হলেন। লূত আলাইহিসসালাম ভয় পেলেন, কারণ তিনি জানতেন তার জাতির অভ্যাস। তিনি বললেন, এরা আমার মেহমান, আমাকে লাঞ্ছিত করো না, আল্লাহকে ভয় করো। কিন্তু খবর ছড়িয়ে পড়ল, পুরো শহর আত্মহারা হয়ে দৌড়ে এলো। তারা দরজা ভাঙতে চাইল, মেহমানদের কাছে জঘন্য কাজ করতে চাইল। লূত আলাইহিসসালাম বললেন, আমার কন্যারা তো আছে, তাদের সাথে বিবাহ করো। কিন্তু তারা বলল, আমরা তোমার কন্যাদের চাই না। এমনকি লূত আলাইহিসসালামের স্ত্রীও তাদের সাথে যোগ দিয়ে খবর দিচ্ছিল। তারপর সেই ভয়ঙ্কর মুহূর্ত এলো। সূর্যোদয়ের সময় এক প্রচণ্ড শব্দ এসে পড়ল। পুরো শহর উল্টে গেল। ভূমিকম্পে মাটি ফেটে গেল, বাড়িঘর আছড়ে পড়ল ঘুমন্ত মানুষের উপর। আর আকাশ থেকে বৃষ্টির মতো পাকানো মাটির কঙ্কর বর্ষিত হতে লাগলো। কুরআন বলে, সূর্যোদয়ের সময় তাদেরকে প্রচণ্ড শব্দ পাকড়াও করল। আমি জনপদকে উল্টে দিলাম, তাদের উপর বর্ষণ করলাম কঙ্করের প্রবল বৃষ্টি। নিশ্চয়ই এতে চিন্তাশীল জাতির জন্য নিদর্শন রয়েছে। সূরা হিজর আয়াত ৭৩ থেকে ৭৫। আরেক আয়াতে আল্লাহ বলেন, আমি তাদের উপর পাথরবর্ষী ঝড় পাঠালাম। সূরা কামার আয়াত ৩৪। কেউ বাঁচেনি, শুধু লূত আলাইহিসসালাম ও তার অনুসারীরা রক্ষা পেলেন। তার স্ত্রী পিছনে ফিরে তাকিয়েছিলেন বলে ধ্বংস হয়ে গেলেন। এই ঘটনা আজও মৃত সাগরের নীরব সাক্ষী। আল্লাহ আমাদের সতর্ক করেছেন, এই পাপের পরিণতি ধ্বংস। আজকের যুগেও যদি কোনো সমাজ এমন পাপে যায়, তাহলে আল্লাহর সুন্নাহ অপরিবর্তিত। আমরা কি শিক্ষা নেব নাকি অন্ধ হয়ে থাকব? লাইক, কমেন্ট, শেয়ার করুন যাতে সবাই শিক্ষা নিতে পারি। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।